যখন আমি তোমাকে কথা দিয়েছিলাম যে শিরিন আমরা আবার নতুন করে সমস্ত কিছু শুরু করব, আমাদের মধ্যে আর কাউকে আনবো না, আমাদের বাচ্চা আসছে, আমরা সুন্দর করে আমাদের সংসার সাজাবো, তাছাড়া গুড্ডিও বিয়ে করে নিচ্ছে, গুড্ডির জীবনটাও সেটেলড হয়ে গেছে। আমি সত্যি গুড্ডিকে নিয়ে আগে যেরকম ভাবনা পোষণ করতাম আমি এখন আর সেরকম কিছু ভাবিও না। আর তাছাড়া যুধাজিৎ খুবই ভালো ছেলে, ওরা ওরা ভালো থাকবে, ওরা ভালো আছে। আমি তো শুনি তোমার কাছে ফিরে এসেছিলাম, আমি তো তোমার হাত ধরে কথা দিয়েছিলাম যে শিরিন আমরা এখন থেকে ভালো থাকবো, আমাকে আমাকে আর কষ্ট দিও না, আমাদের বাচ্চাকে নিয়ে আমরা একটা সুন্দর সংসার সাজাবো, আমরা দূরে চলে যাবো এখান থেকে, অনেক দূরে। আমরা আমি যখন এই কথাগুলো বলেছিলাম তখন তুমি আপাতভাবে কথাগুলো মেনে নিয়েছিলে, তুমি বলেছিলে হ্যাঁ তাই হবে, আপাতভাবে বলেছিলে, কিন্তু কাজের জায়গায় কিছু করনি এরকম। তুমি যখনই সুযোগ পেয়েছো যেরকম ভাবেই হোক না কেন তুমি গুড্ডিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান করেছো। আমি রাত্রিবেলা দাঁড়িয়ে কথা বলছিলাম, তুমি গিয়ে পেছন থেকে ধরেছো। কেন? কিসের জন্য? আমার কি কারোর সঙ্গে কথা বলারও কোনো স্বাধীনতা নেই? আমি কি বন্দী? আমি কি কৃতদাস নাকি? এবং তুমি খুব ভালো করে জানো যে আমি একজন স্বাধীনচেতা মানুষ, আমি এরকম স্বাধীনচেতাভাবে থাকতে চাই, বাঁচতে ভালোবাসি। রাত্রেবেলায় আমি অসুস্থ, এই বিছানায় শুয়ে ছটফট করছি, তুমি আমাকে ছেড়ে বাইরে গিয়ে যে মেয়েটার ফুলসজ্জা হচ্ছে তার সাথে গিয়ে গল্প করতে পারো, আর আমি কিছু বলতে পারবো না তোমাকে? অনুজ, আমি তো ওকে সেদিনকে ঘর থেকে টেনে বার করিনি, ও নিজে থেকে এসেছিল। আর তার জন্য তুমি বা কি বলতে বাকি রেখেছিলে সেদিন? তুমি যদি ওর সঙ্গে সম্পর্কটা একটু সহজ করে নিতে, তুমি যদি ওর সঙ্গে সম্পর্কটা একটু স্বাভাবিক করে দিতে না, তাহলে আজকে এই জায়গাটা আসতো না। আর তোমার এই সমস্ত কাণ্ড কারখানায় যে আমার ভেতরে কতটা এফেক্ট ফেলেছে এটা তুমি কখনো বুঝতে পারোনি, বুঝতে চাওনি। আমি তো ভেবেছিলাম এই সমস্ত কিছু যদি একটু সহজ হয়ে যেত তাহলে হয়তো আমি নিজের সংসার দিয়ে ব্যস্ত থাকতাম, আমি আর ওদিকে মুখ ফিরেও তাকাতাম না, কিন্তু তুমি সেটা হতে দাওনি শিরিন। তুমি কখনো বুঝতেই পারোনি যে তোমার এই কাণ্ড কারখানা আমার মনে কি দৃঢ়ভাবে এফেক্ট ফেলছে প্রত্যেক দিন। তাই আমার নিজের অজান্তেই আমার সবসময় এটা মনে হয়েছে যে আমার গুড্ডিকে প্রোটেক্ট করা দরকার, নাহলে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে তুমি ওকে সারাক্ষণ ধরে অপমান করবে, অসম্মান করবে, সেটা আমি হতে দেবো না। তুমি কোনোদিন ভেবে দেখেছো গুড্ডির ক্রাইসিসটা কি? সারাক্ষণ ধরে বলো ও নাকি ছোটবেলা থেকে তোমার কাছে মানুষ হয়েছে, আর তুই সেই মেয়েটার ক্রাইসিসটাই বুঝলে না তুমি। আজকে যে গুড্ডির হয়ে তুমি এত কথা বলছো অনুজ, তুমি তো গুড্ডিকে চিনেছই আমার দৌলতে। তাতে কি প্রমাণ হয় শিরিন? মানে এটা থেকে কি এটা প্রমাণিত হয় যে তুমি ওকে ছোটবেলা থেকে চেনো বলে তুমি ওর সঙ্গে যা খুশি তাই করতে পারো? তুমি ওকে যেমন ভাবে খুশি হিউমিলেট করতে পারো, যা খুশি অপমান করতে পারো, মিথ্যা অপবাদ দিতে পারো। আমি তোমার কথাগুলো শুনে অবাক হয়ে যাচ্ছি, কি বলছো তুমি এগুলো? আমি কিন্তু কোনোদিনই গুড্ডির সাথে যা ইচ্ছে তাই করিনি অনুজ, এটা তোমার ভুল ধারণা। না শিরিন, এটা আমার ভুল ধারণা নয়, তুমিও খুব ভালো করে জানো। আর আজকে দাঁড়িয়েও যদি আমি এই প্রতিবাদটা না করি নিজের কাছেই কখনো আর মুখ দেখাতে পারবো না। বেশ, তাহলে তো হয়ে গেল। এই তো আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি, এরপর বেরিয়ে চলে যাব। এইভাবে সিন করে তো যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। তুমি এই বাড়িতে আসতেই পারো, তুমি আসবে যাবে, এই বাড়িতে সবার সঙ্গেই যে তোমার সম্পর্ক খারাপ হয়ে গেছে তা তো নয়। আমি শুধু বলেছি আমি তোমার সঙ্গে থাকবো না, আর তাছাড়া এমনিতেও আমি চলেই যাব। তুমি ওকে মিথ্যে কথা বলেছিলে, তুমি বলেছিলে যে আমরা দুজন একসঙ্গে এবার সংসার সাজাবো, আর সেখানে তুমি আমাকে এখানে একা একা রেখে তুমি চলে যাচ্ছ। শিরিন, আমি যখন এই কথাগুলো বলেছিলাম তখন সিচুয়েশন অন্যরকম ছিল, আর আজকে সিচুয়েশন অন্যরকম। একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে শিরিন, যে ভাঙে তারও কষ্ট হয়। আমার জন্য কোনোদিন তোমার কষ্ট ছিলও না, হয়ও নি, আর হবেও না। তোমার জন্য আমার কষ্ট হয়েছে শিরিন, এবং সত্যি কথা বলতে তোমার জন্য আমি আরো বেশি কষ্ট পেয়েছি। কেন জানো তো? আমার না প্রত্যেক মুহূর্তে নিজেকে অপরাধী বলে মনে হতো। মনে হতো যে আমি তোমাকে বোধহয় ঠকাচ্ছি, তোমার সঙ্গে কোনো একটা অপরাধ করছি আমি প্রত্যেক মুহূর্তে, আর সেটা যে কতটা যন্ত্রণা আর কতটা সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। একদিকে আমার মন, একদিকে আমার দায়িত্ববোধ আমাকে আমার মনের ভেতরটা না কাটাছেড়া করে ফেলতো। আর প্রত্যেকবার তুমি জিতে যেতে, কারণ আমার মনে হতো আমি তোমাকে ঠকাচ্ছি। এটা যে কতটা ভয়ঙ্কর যন্ত্রণা তোমার কোনো আইডিয়া নেই শিরিন। তাই যেদিন থেকে, যে মুহূর্ত থেকে আমি ঠিক করলাম যে না,
না আমি সংসারে মন দেবো, আমি 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 আমার স্ত্রী সন্তান এদেরকে নিয়ে আমি সুখে থাকবো, সেই সময় তুমি একটা এরকম কাণ্ড ঘটালে। সেদিন এটা নাও ঘটাতে পারতে। তোমার এই একটা ঘটনা আমার সমস্ত কিছু এলোমেলো করে দিল, সব কিছু শেষ করে দিল। তবুও তো অনুজ, সবকিছু এত এলোমেলো হয়ে যাওয়ার পরও তুমি ভাবতেই পারছো না যে আবার আমার সঙ্গে থাক। না পারছি না সেদিন, আমার মনের উপর আমার সত্যি কোনো কন্ট্রোল নেই এখন। আমি অপারগ, তুমি যতই কষ্ট পাও আমার পক্ষে সম্ভব নয়, কিছু করার নেই আমার। আমিও তাই বিশ্বাস করি, তোকে কেউ আটকাতে পারবে না। তুই একদিন এই যারা তোকে অপমান করেছে তাদের সকলকে পেছনে ফেলে অনেক দূরে গিয়ে যাবি। আসবো? হায় বাবা, হায় হায়। তাহলে আজ আমরা আসছি জেঠুমনি। চললি? হ্যাঁ, বাড়িটা ফাঁকা করে দিয়ে গেলি। এমন করে কেন বলছো বলো তো? আমরা কি আসবো না, নাকি তুমি যাবে না বা তোমরা যাবে না? আসলে বাড়িঘরটা তো এতদিন পড়ে আছে, একেবারে একা। মার এতদিনের অভ্যেস, আর মা সবসময় ভাবে যে বাবা এসে যদি দেখে যে বাড়িতে কেউ নেই, তাহলে হয়তো বাবা আবার চলেই যাবে। মা এখানে শান্তিতে থাকতে পারছে না, কিন্তু ওই জন্যই। এতগুলো দিন তো কষ্ট পেয়েছে। এখন যদি মা বাড়ির বাইরে থেকেও অশান্তি ভোগ করে, তুমিও নিশ্চয়ই সেটা চাইবে না। না না, তা চাইবো না, কিন্তু সব সময় রইলাম সঙ্গে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে ডাকবি, আমরা আছি। এই কথাটা তুমি না বললেও হতো জেঠিমণি, আমি জানি তোমরা আছো। আরেকটা কথা, এই মেয়েটা বড় ভালো রে, বড় পয়া মেয়ে। ও যেখানে যায় ভালোই হয়। তোদের সংসারে যাচ্ছে তো দেখবি ভালোই হবে। এবার দেখবি হয়তো তোর বাবাও ফিরে আসবে। তোমার মুখে ফুলচন্দন পড়ুক জেঠিমণি। আমার বাবা বাড়ি ফিরে এলে আমার হয়তো খুব আনন্দ হবে, কিন্তু আমার মা একটা নতুন জীবন ফিরে পাবে। এই দুয়ের মধ্যে পার্থক্য আছে। আমার বাবার সঙ্গে আমার তো কখনোই কোনো রকম অ্যাটাচমেন্ট তৈরি হয়নি, তাই বাবাকে যে আমি খুব মিস করি সেটা বলতে পারবো না। বরং বাবার উপর আমার একটা অভিমান আছে যে এইটুকু ছেলেকে ফেলে সব দায়িত্ব মার কাঁধে চাপিয়ে দিয়ে তিনি কি করে চলে গেলেন, সেই জন্যই জেঠুমনি। কিন্তু মার তা নয়, মার তো বাবা অন্ত প্রাণ। মা আজও অপেক্ষা করে আছে। বাবা কোনো একদিন ফিরে এসে বলবেন যে তিনি ইচ্ছে করে আড়ালে যাননি, তার আড়ালে যাওয়ার পেছনে একটা কারণ ছিল। এই একটা উত্তরের জন্য আমার মা সারাটা জীবন বাবার জন্য অপেক্ষা করতে রাজি। তাই বাবার ফিরে আসাটা খুব জরুরি। যদি সত্যি এই ঘটনা ঘটে, তাহলে আমরা সবাই খুব ভালো থাকবো। আর তোমাকে একটা কথা বলি, আমরা চলে যাচ্ছি ঠিকই, কিন্তু কোনো রকম সমস্যা না এলে তুমি যে ওখানে যাবে না এমনটা কিন্তু যেন না হয়। আর বাবা দুদিন পর পর চলে যাবে, বুঝতে পেরেছো? অন্তত গুড্ডি যে কদিন আছে সে কদিন যেও। ও আর কদিন আছে? যে কোনো দিনই তো চলে যাবে। হ্যাঁ, অনেক দিনই তো হলো, এবার তোকে যেতেই হবে। তবে যে কদিন আছে যাওয়ার আগে কিন্তু অবশ্যই আমাদের বাড়িতে আসবে। তুমি ওকে ছেড়ে থাকতে পারো না, এটা আমি জানি, এইটুকু আমি বুঝতে পারি। তোর মতো স্বামী পেয়েছে, এটাই আমার কাছে অনেক। কি জানি অনেক না অল্প, কি করে বলি? না সে আবার কি কথা, এত বিনয় করিস না। ও তো এক্ষুনি বলছিল এরকম শ্বশুর বাড়ি, এরকম স্বামী অনেক জন্মের তপস্যার ফল। ওর কোনো দুঃখ নেই, ওর ভেতরে কোনো দুঃখ নেই। ও খুব ভালো আছে, আর আমি সেটাই বিশ্বাস করতে চাই। যেটা ঘটেছে সেটা তো আমার সঙ্গে ঘটেছে, ওর তো কোনো ক্ষতি করেনি। তুমি আর উনি কি আলাদা? এসব কি বলছো তুমি? আমি বিশ্বাস করি তোমরা এক অখণ্ড, তোমরা কেউ আলাদা না। তুমি আমার কাছে এসে পড়েছো তাই আমি বলছি। আমি আমার বাড়িতে এসেছি, তোমার কাছে এসেছি, তুমি কি এখন আমাকে এই নিয়ে কথা শোনাবে? এই বাড়িতে এসেছি বলে? गुड्डी गुड्डी